গ্রামীণ জীবন ছেড়ে 2 বছর হলো শহরে এসেছেন সুলতান মিয়া। কাজ করছেন পোশাক কারখানায়। শ্রবণ সমস্যায় ভুগছেন 6 মাসের বেশি সময় ধরে। তার দাবি, কাজের জায়গায় অতিরিক্ত মাত্রার শব্দ, শহরের পথে পথে গাড়ির তীব্র হর্ন এবং আরও নানা অযাচিত আওয়াজে কানে কম শুনছেন এখন। ডাইন কানে একবার শুনি না, যা হালকা করে শুনি। গার্মেন্টসে যখন গাড়ি দেয় না, তখন গাড়ির শব্দ একটু আরও ব্যথা পারে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য বলছে, একজন স্বাভাবিক মানুষের শব্দ গ্রহণের মাত্রা 40 থেকে 50 ডেসিবেল। পরিবেশ অধিদপ্তর 2023 সালে 24 ঘন্টায় শব্দের মানমাত্রার উপর 10 দিনের একটি গড় হিসাব করে। সেখানে দেখা যায় সর্বোচ্চ শব্দের মাত্রা উঠেছে 129.3 ডেসিবেল। রাজধানীতে ক্রমবর্ধমান জনসংখ্যা বাড়ার পাশাপাশি বাড়ছে গাড়ির সংখ্যা। এসব গাড়ির উচ্চমাত্রার হর্নের কারণে বাড়ছে শব্দ দূষণ। পর্যাপ্ত ধৈর্যের অভাবকেই এসব উচ্চমাত্রার হর্নের জন্য দায়ী করছেন বিশেষজ্ঞরা। হর্নের এই মাত্রা নিরূপণে ঢাকার 11টি পয়েন্টে রিয়েল টাইম মেশিন স্থাপনের কথা জানিয়েছে পরিবেশ অধিদপ্তর। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। কর্মজীবীরা বেশি আক্রান্ত হলেও শিশু ও বৃদ্ধরা ভুক্তভোগী কম না। অনেকেই ভুগছেন দীর্ঘস্থায়ী শ্রবণ সমস্যায়। ট্রাফিক বিভাগে কর্মরতরা এর মধ্যে অন্যতম। মেজাজ খিটখিটে হয়, কাজে মনোযোগ বিঘ্ন হয়, সচেতনতার অভাবে, জ্ঞানের অভাবে, কারণে অথবা অকারণে এরা হর্ন বাজায়। প্রচণ্ড খারাপ লাগে আর অযথায় হর্নটা দিতে থাকে। বামে আমি সিগন্যাল দিয়ে যাচ্ছি, কিন্তু ডানে থেকে আমাকে গাড়িতে হর্ন দিতেছে, আমি ডানেরটা দেখবো না বামেরটা দেখবো। ঘুম না হওয়া, উদ্বিগ্নতা, দুশ্চিন্তা, মানসিক অবসাদ, হৃদরোগ ও উচ্চ রক্তচাপ সহ গুরুতর 30টি রোগ হতে পারে এই দূষণে। তাই ত্রুটিগুলো চিহ্নিত করে জনসচেতনতায় গুরুত্ব দেওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। আমরা কানের মধ্যে যেই ফাংশনিং অর্গানগুলো আছে, এটার কার্যক্ষমতাগুলো নষ্ট হয় অধিক সাউন্ডের কারণে। এখনো পর্যন্ত আমরা আইনের সঠিক এনফোর্সমেন্ট, শব্দ দূষণ নিয়ন্ত্রণের ক্ষেত্রে আনতে পারি নাই, সচেতনতা তৈরি হয় নাই। প্রতিকারের সর্বোত্তম বেস্ট হলো প্রত্যেকটি মানুষের আসলে সচেতন হওয়া উচিত। সড়ক পরিবহন আইন 2018 অনুযায়ী নীরব জোনে হর্ন নিষিদ্ধ হলেও আইনের প্রয়োগ না থাকায় শুধু সেখানেই নয়, পুরো রাজপথ জুড়েই যেন হর্নের প্রতিযোগিতা। তাসনিয়া নিশাত নীল, সময় সংবাদ, ঢাকা।